আল্লাহর কুদরত বলবে তারা যারা তাহাজ্জুদ পড়ে, যারা দাড়ি কাটা, ওরা আল্লাহর কুদরত মানে না, আল্লাহকে মানে না। যারা সুদের টাকায় ব্যবসা করে, ওরা আল্লাহর পৃথিবীতে নিকৃষ্ট, আল্লাহর বড় দুশমন। 24টা ঘন্টার সেকেন্ডে সেকেন্ডে তার আপন মায়ের সাথে জিনা জিনা জিনা। হজ করলে কবুল হবে না। সুদের টাকায় যাদের নাম আছে, এরা জিকির করলে কবুল হবে না, নামাজ পড়লে কবুল হবে না, দান করলে সওয়াব হবে না, মাদ্রাসা করলে সওয়াব হবে না, মোনাজাত দিলে কবুল হবে না। তওবা না করে কবরে গেলে কোরআনের আয়াত চিরস্থায়ী জাহান্নাম। কয়দিন? 1 সপ্তাহ। হ্যাঁ, এই দেশে সুদ নাই, ঘুষ নাই, নিমক হারামের গোষ্ঠী। ভোটের আগের রাত্রে যারা খাইছে পায়খানা, কেউ খায় নাই। সবগুলো হারামখোর, সবগুলো হারামখোর। এই টাকা খায় রক্ত হইছে শরীরে, রক্ত হারাম। এদের জন্য ওই অংশ জান্নাত হারাম। চোর যারা টাকা খাইছে ওরাও জালেম, যারা ভোটের আগে টাকা খাওয়াইছে ওরাও জালেম। আল্লাহ হেদায়েত দান করুন। ওই দিন টের পাইছেননি কিছু পিসাবের মুরিদের ধাক্কা কেমন? ভোটের আগে টাকা খাইয়া জিকিরের অ্যাকশন আর সে আজিম। কত তাবলিগওয়ালা ভাগরিওয়ালা হাজী সাহেবের ইমান 0 পয়েন্টে গেছি গে ভোটের আগের রাতে। কি আমি মাঝে মাঝে বলি না, কার ইমানের পার্সেন্ট কত মজবুত মাইয়া বলা বিয়া সময়ে দেখা যায়। হ্যাঁ, তলে তলে যৌতুক খায়, সামনে উপরে কিছু চায় না, ঘরে বয়ে খায়। এটা দিল না কেন? মানবতা হইল। এটা দিল না কেন? এটা মানবতা হইল। আছে না নাই? আল্লাহ হেদায়েত দান করুন। এই কথাগুলো আমরা আপনাদেরকে যদি সতর্কতার জন্য না বলি, কে বলবে? বলনেওয়ালা আলেমও তো এখন বন্ধ হয়ে গেছে। টাকা পাইলেই হক কথা বন্ধ, চেয়ার পাইলেই আসল কথা বন্ধ। বলনেওয়ালা আলেমের জবানও দিন দিন কমে যাচ্ছে। আমি মরে যাব, আমার বলাও বন্ধ হয়ে যাবে। কি মনে করেন আমি তো এদেশের সন্তান, একটা গর্ব, আমার জন্মভূমি। আচ্ছা ধরে না নামগো, এটা কোন থানা? আশেপাশে মসজিদে আগামী জুমায় যদি এই কথাগুলো কোনো খতিব সাহেব শুরু করে যে হাফিজ ভাই যে বয়ান করে গেল, আমিও একটু পিক আপ লইয়া দেখি তো কেমন।